ইমন চক্রবর্তী কলকাতার সঙ্গীত অঙ্গনের ভীষণ জনপ্রিয় মুখ। গানের পাশাপাশি ভীষণ ধর্মপ্রাণ একজন মানুষ তিনি। যে কোনো ধরনের পুজো পার্বণে বেশ নিষ্ঠভরে দেখা যায় এই গায়িকাকে। কিন্তু এবার রথযাত্রার দিনে প্রোগ্রামের কাজে তিনি ছিলেন বিদেশে। সেখানে থেকেই অভিনব কায়দায় পুজো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তিক্ষণের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে ব্যাপক প্রশংসিত হন তিনি। ভিডিওটিতে দেখা যায় একটি গয়নার বক্সের মতো বক্সে বসিয়ে রেখেছেন ছোট্ট জগন্নাথ দেবকে। হোটেল রুমে বসে স্নান করান, পুজো দেন এবং নিজ হাতে সেবা করেন গায়িকা। তবে এসবের পরে তিনি যা করলেন তাতেই মুগ্ধ হলেন নেট দুনিয়ার ভক্তরা। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। দেশে তাও রথ পাওয়া যাবে, কিন্তু বিদেশে চাইলেই কি আর রথ পাওয়া যায়? তাহলে কিভাবে জগন্নাথ দেব সেখানে রথ চড়বেন? এর জন্য দারুণ একটি বুদ্ধি খাটালেন ইমন। জগন্নাথ দেবকে একটি ট্রলির উপর বসিয়ে সেটা ধরেই রাস্তায় টানলেন। ব্যাস হয়ে গেল জগন্নাথ দেবের রথ চড়া। এদিন গায়িকার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যায় ট্রলিরূপী রথ টানতে। দুজনের মুখেই লেগেছিল তৃপ্তির হাসি। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ইমন চক্রবর্তী তার ক্যাপশনে লিখেন, দেশ থেকে হয়তো দূরে আছি, দেশের ঐতিহ্য থেকে নয়। বাড়ি থেকে কয়েকশো মাইল দূরে মন খারাপের মাঝেই শিকাগোতে এবারে জগন্নাথ দেবের পুজো করলাম। দিন শেষে যেন এটাই আনন্দ। জয় জগন্নাথ। অনেকেই প্রশংসা করছেন তার এই অভিনব কায়দার রথযাত্রা পালনকে। দেশে হোক অথবা বিদেশে, ধর্মীয় অনুভূতি এবং শ্রদ্ধাভক্তি যে অন্তর থেকে অন্তরে ছড়িয়ে পড়ে, এটাই হয়তো এর সবথেকে বড় প্রমাণ। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।